প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে সিভিল সার্ভিস এবং আইএফএস অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট এক্সামিনেশন যার জন্য নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং বর্তমানে অনলাইন আবেদনটা চলছে। তোমরা প্রত্যেকেই জানো যে ইউপিএসসি বোর্ড প্রতি বছর এই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য নোটিফিকেশান প্রকাশ করে থাকে, যেখানে আইএএস আইপিএস অফিসার এবং অন্যান্য মানে হাইয়েস্ট যে সমস্ত অফিসার লেভেলের চাকরি রয়েছে সমস্ত কিন্তু চাকরিগুলো এই পরীক্ষা দিয়ে পাওয়া যায়। তার জন্য তোমরা যারা আইএএস আইপিএস এবং আইএফএস এর মতো অফিসার লেভেল পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই বর্তমানে আবেদন করতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই ইউপিএসসি সিভিল সার্ভিস এবং আইএফএস এর জন্য কিভাবে তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। এবার অনলাইন আবেদন করার আগে তোমাদের কিছু নোটিফিকেশান সংক্রান্ত তথ্যগুলো বলে দিই। এখানে যারা তোমরা সিভিল সার্ভিস পরীক্ষায় বসবে, তোমাদের এখানে এলিজিবিলিটি কী রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আবেদনটা কতদিন পর্যন্ত চলবে। এখানে তোমাদের প্রথমে বলে দিই, এখানে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই ইউপিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে https://upsconline.nic.in এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার অনলাইন আবেদন যে বর্তমানে চলছে এর লাস্ট ডেট রয়েছে আগামী 24শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবার তোমাদের বলে দিই, এই ইউপিএসসি সিভিল সার্ভিস এর মধ্যে অনেকগুলো পোস্ট রয়েছে, যেমন 1 নম্বর রয়েছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস মানে আইএএস, তারপর রয়েছে আইএফএস মানে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, তারপর রয়েছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস মানে আইপিএস অফিসার, এবং তারপর রয়েছে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস যেটা গ্রুপ এর আন্ডারে পড়ে। এইভাবে এখানে প্রত্যেকটি পোস্টের নাম দেওয়া রয়েছে। এবার এখানে সমস্ত পোস্ট মিলিয়ে এই সিভিল সার্ভিসের জন্য মোট এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 933টি, এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস মানে আইএফএস যার জন্য ভ্যাকেন্সি রয়েছে 80টি, এবং এই সমস্ত পোস্ট মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 1013টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে। তো এখন তোমরা দেখে নাও, যারা তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এই ইউপিএসসি সিভিল সার্ভিস অথবা আইএফএস এর জন্য অনলাইন আবেদন করতে চাও, কিভাবে তোমরা সম্পূর্ণ অনলাইন আবেদনটা করবে। তো বন্ধুরা, ইউপিএসসি সিভিল সার্ভিসের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের ইউপিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল 4টি স্টেপ রয়েছে, যার মধ্যে অনেকগুলো তোমাদের পয়েন্ট রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কিন্তু কভার করে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবং এই বছরে কিন্তু তোমাদের কিছু নতুন নিয়ম নতুন পদ্ধতি চালু করা হয়েছে। তোমাদের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের সঠিকভাবে আবেদন করতে হবে। তো প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন। তো এখানে তোমাদের প্রথম যে পয়েন্টটা দিয়ে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী ইনস্ট্রাকশান খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে এবং নিচে প্রসিড ফর অ্যাকাউন্ট ক্রিয়েশন এই অপশানটাই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমাদের নিচে বলা হচ্ছে ইমেল আইডি। এই ঘরটায় তোমাদের ইমেল আইডি বসাবে, নিচের ঘরটায় কনফার্ম ইমেল আইডি জায়গায় তোমাদের পুনরায় সম্পূর্ণ ইমেল আইডি বসিয়ে দিতে হবে। তারপরে ক্যাপচা কোডটা দেখে থেকে ডান দিকের ঘরে এন্টার করার পর নিচে এসে এখানে আই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে এবং নিচে গেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় এন্টার করার পর নিচে ভেরিফাই ইমেল অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই ইমেল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে ইমেল আইডি ভেরিফাইড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমাদের পরবর্তী স্টেপটা খুলে যাবে, যেখানে তোমাদের স্টেপ 3 রয়েছে ভেরিফাই মোবাইল নাম্বার। এখানে তোমাদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, যার জন্য মোবাইল নাম্বারে ঘরে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এবং নিচে
কনফার্ম মোবাইল নাম্বারে ঘরে এখানে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবং নিচে আসার পর ক্যাপচা কোডটা দেখে দেখে ডান দিকে করে এন্টার করার পর এখানে আই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বারেও 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে এখানে ভেরিফাই মোবাইল নাম্বার অপশানে ক্লিক করতে হবে। এবার মোবাইল নাম্বারটা ভেরিফাই করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের নেক্সট স্টেপ রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড, যেখানে তোমাদের পাসওয়ার্ড পলিসি দেওয়া রয়েছে। এখানে তোমাদের অবশ্যই 8টা ক্যারেক্টার হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ডের মধ্যে আপার কেস থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে, এখানে নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সিম্বল থাকতে হবে কিংবা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো এইগুলো অনুযায়ী তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড দেখাচ্ছি, ডেমো পাসওয়ার্ড। এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এন্টার পাসওয়ার্ডের ঘরে ওই পাসওয়ার্ড এন্টার করে নিচে আবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে তোমাদের ওই সেম পাসওয়ার্ড তোমাদের এন্ট্রি করতে হবে। দুটি পাসওয়ার্ড এন্ট্রি করার পর নিচে ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবে। এবার পাসওয়ার্ডটা এন্ট্রি করার পর ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। এখানে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা শো করবে এবং নিচে একটা অপশান দেওয়া রয়েছে কন্টিনিউ টু লগ ইন। এই কন্টিনিউ টু লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের 3টি এখানে স্টেপ দেওয়া রয়েছে। একটা হচ্ছে মোবাইল এবং ওটিপি দিয়ে লগ ইন করা যাবে, একটা হচ্ছে ইউআরএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে এবং একটা হচ্ছে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে। তো সব থেকে যেটা বেটার অপশান রয়েছে মোবাইল নাম্বার এবং ওটিপি। তো কি করবে লগ ইন করার জন্য, এখানে যে মোবাইল নাম্বারে ঘর দেওয়া রয়েছে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার মানে যেটা দিয়ে তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো ওই মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং নিচে ক্যাপচা কোডটা ফিল করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় এন্টার করার পর নিচে ক্যাপচা কোডটা ফিল করে নিচে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লগ ইনটা হয়ে যাবে। এখানে কিন্তু উপরের দিকে তোমরা দেখতে পাবে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার শো করছে এবং ডান দিকে লগ আউট অপশান শো করছে। তাহলে তোমরা বুঝবে তোমাদের লগ ইনটা হয়ে গেছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 2 নম্বর স্টেপ কি রয়েছে, ইউনিভার্সাল রেজিস্ট্রেশন, যার মধ্যে প্রথম পয়েন্ট রয়েছে ইনস্ট্রাকশন। এখানে তোমরা ইনস্ট্রাকশন অপশনটাই ক্লিক করবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে ইনস্ট্রাকশন ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের সমস্ত কিছু স্পষ্টভাবে লেখা রয়েছে কীভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে কিংবা তোমাদের এখানে তথ্যগুলো কীভাবে এন্ট্রি করতে হবে। তো এখানে পরবর্তী এখানে স্টেপটায় যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ নিচে রয়েছে প্রসিড ফর ইউনিভার্সাল রেজিস্ট্রেশন, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে তোমাদের রয়েছে আইডেন্টিটি প্রোফাইল, যার মধ্যে প্রথম কি রয়েছে নেম। এখানে প্রথম রয়েছে ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্ট্রি করতে হবে, ওকে। এবং যদি তোমাদের মিডিল নেম থেকে থাকে এই ঘরটায় এন্টার করবে, আর না হলে এই ঘরটা ছেড়ে দেবে। এবং তারপরে লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এই ঘরটায় এন্টার করে দেবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের আবার কনফার্ম করতে হবে, মানে কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাদের নামটা এবং মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, না ছাড়তে পারো। এবং কনফার্ম লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে। এখানে কি বলা হচ্ছে ইজ দ্য অ্যাবোভ নেম দ্য সেম অ্যাজ নেম প্রিন্টেড অন 10th class matriculation equivalent board examination certificate issued by the examination board। মানে তুমি যে নামটা এন্ট্রি করেছো ওই নামটা এক্সাক্ট যে ম্যাচ রয়েছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেটে, যদি এক্সাক্ট ম্যাচ থেকে থাকে এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। তো এখানে ইয়েস করতে হবে, যেহেতু আমাদের নামের ম্যাচটা রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেটে যা রয়েছে ওই নামটা বসিয়েছি। এবার এখানে ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে যে ঘরগুলো রয়েছে এখানে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমরা সিলেকশন করবে এবং ডান দিকে তোমাদের আবার এখানে কনফার্ম করতে হবে
তোমাদের জেন্ডারটা। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে তোমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের জন্ম তারিখটা এন্ট্রি করতে হবে এবং ডান দিকে আবার তোমাদের কনফার্ম ডেট অফ বার্থের জায়গায় তোমাদের পুনরায় জন্ম তারিখটা এখানে বসাতে হবে কিংবা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে ফাদার ফুল নেম এবং কনফার্ম ফাদার ফুল নেম, এই দুটি করে তোমাদের বাবার পুরো নাম বসাবে, মানে পদবী সহ কিন্তু তোমাদের পুরো নামটা দিতে হবে। তারপর নেক্সট বলা হচ্ছে মাদার ফুল নেম এবং কনফার্ম মাদার ফুল নেম, যেখানে তোমাদের মায়ের নামটা দুবারে এন্ট্রি করতে হবে। নিচে দিকে আসবে গার্ডিয়ানস নেমের জায়গায় এবং কনফার্ম গার্ডিয়ানস নেমের জায়গায় এখানে তোমরা বাবার নাম দিতে পারো কিংবা তোমার বাবা না থেকে থাকলে মায়ের নাম বসাতে পারো। ওকে, এবং তারপর তোমার কি করবে, নিচের দিকে আসার পর নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা করবে, যেখানে তোমাদের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জেন্ডার, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নামটা শো করবে। এখানটায় তোমরা সমস্ত কিছু একবার চেক করবে। চেক করার পর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসার পর এই সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে ইওর আইডেন্টিটি প্রোফাইল ডিটেলস হ্যাভ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী এখানে স্টেপটা খুলে যাবে আধার অথবা ফটো আইডি, যেখানটায় তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে হ্যাজ আধার কার্ড বিন ইস্যুড টু ইউ, যেখানটায় তোমাদের ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশান রয়েছে। 1 নম্বর রয়েছে ইয়েস আই হ্যাভ বিন ইস্যুড আধার কার্ড অ্যান্ড কনসেন্ট টু প্রসিড ফর ভেরিফিকেশান, এবং এইটাই কিন্তু তোমাদের প্রত্যেকে ক্লিক করতে হবে এখানে কিন্তু আধার কার্ডে ভেরিফিকেশানটা করার জন্য। তো এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের চেকমার্ক করতে হবে, এখানে চেকমার্ক করবে এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের যে আধার নাম্বার দেওয়া রয়েছে এই ঘরটায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের ক্যাপচা কোডটা দেখে দেখে ডান দিকের ঘরে লিখতে হবে এবং নিচে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করতে হবে। গেট আধার ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে ডেটা প্রসেস সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে এখানে আধার কার্ডের যাবতীয় ইনফরমেশনগুলো তোমাদের সামনে শো হবে, মানে আধার কার্ডে তোমাদের যা নাম দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার, স্টেট ইত্যাদি কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে তোমাদের আধার কার্ডের ছবিটা শো করবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। আর নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু যাবতীয় ইনফরমেশনগুলো শো করবে, যেমন তোমাদের আধার কার্ডের ফটো, আধার কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, স্টেট এবং ডিস্ট্রিক্ট এবং তোমার নামটা শো করবে। এবার তোমরা এখানে দেখার পর চেক করার পর নিচে এসে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে এবং এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখানে তোমাদের কি করতে হবে, এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে এবং ইয়েস প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখতে পাচ্ছ এখানে লেখা উঠে গেছে ইওর আধার ফটো আইডি কার্ড ডিটেলস হ্যাভ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার পর নিচে দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কি চাওয়া হচ্ছে, এখানে চাওয়া হচ্ছে ম্যাট্রিকুলেশন বোর্ড প্রোফাইল, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু বলা হচ্ছে সিলেক্ট ফ্রম হোয়ার টু কমপ্লিটেড 10th ক্লাস ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান। এখানে বলা হচ্ছে তুমি মাধ্যমিকটা এখানে কোনখান থেকে দিয়েছো, মানে ইন্ডিয়া নাকি ইন্ডিয়ার বাইরে। যদি ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষের মধ্যে হয়ে থাকে এখানে ইন্ডিয়া সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের মাধ্যমিকের তথ্যগুলো দিতে হবে, যেমন প্রথম কি বলা হচ্ছে 10th ক্লাস ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস স্টেট অথবা ইউটি, মানে এখানে তোমাদের স্টেটটা চুজ করতে হবে তুমি কোন স্টেটের আন্ডারে মাধ্যমিকটা পাস করেছো। ওকে, তো এখানে কিন্তু আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করলাম। এবার ডান দিকে কি বলা হচ্ছে, ডান দিকের ঘরে বলা হচ্ছে এখানে কনফার্ম করতে, মানে পুনরায় তোমাদের স্টেটের নামটা এখানে সিলেকশন করতে হবে তুমি যে স্টেট থেকে এখানে মাধ্যমিকটা পাস করেছো। এবার স্টেটটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে মাধ্যমিক
অথবা ম্যাট্রিকুলেশন বোর্ড নেম, মানে তোমাদের কিন্তু বোর্ডের নামটা সিলেকশন করতে হবে মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো। এবার তুমি যে স্টেটটা সিলেকশন করবে ওই স্টেটের আন্ডারে যে সমস্ত বোর্ডগুলো রয়েছে সমস্ত বোর্ডের নাম ওপেন হয়ে যাবে। এবার আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা কিন্তু আমি চুজ করলাম। এবার তোমার যে বোর্ডের নামটা হবে ওইটা তুমি সিলেকশন করবে এবং ডান দিকে তোমাদের ওই বোর্ডের নামটা আবার তোমাদের কনফার্ম করতে হবে কিংবা তোমাদের পুনরায় ওই বোর্ডের নামটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবার বোর্ডের নাম দেওয়ার পর কি করবে, নিচের দিকে আসবে। এখানে তোমাদের রয়েছে পাস আউট ইয়ার, মানে তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো এই দুটো ঘরে তোমাদের এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসবে, তারপরে বলা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, এই দুটি ঘরে তোমাদের সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবে। নিচের দিকে আসবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা এই দুটি ঘরে এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের ইস্যু ডেট কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের ইস্যু ডেটটা এই দুটো ঘরে তোমাদের এন্ট্রি করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে গ্রেড সিস্টেম অ্যাজ পার বোর্ড সার্টিফিকেট নাম্বার, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের কি সিস্টেম রয়েছে, মানে মাধ্যমিকের তোমাদের যে মার্কশিট রয়েছে ওখানটায় তোমাদের পার্সেন্টেজ সিস্টেম নাকি সিজিপিএ সিস্টেম নাকি গ্রেড সিস্টেম তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে। আমার যেহেতু এখানে মাধ্যমিকে পার্সেন্টেজ সিস্টেম, তার জন্য এখানে কিন্তু পার্সেন্টেজ মার্কস এইটাই আমি সিলেকশন করলাম। তোমার যেটা হবে অবশ্যই কিন্তু তুমি ওইটা সিলেকশন করবে এবং এখানে তোমাদের দিতে হবে কি ডান দিকে পার্সেন্টেজ অফ মার্কস, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করেছো এই ঘরটায় এন্টার করবে। পার্সেন্টেজটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ডু ইউ নো ইউর স্কুল ইউডিআইএসি কোড, তুমি যদি স্কুলের এই ইউডিআইএসি কোডটা জেনে থাকো এখানে এস করবে, আর না হলে তোমাদের কি করতে হবে, তোমরা এই কোডটা কীভাবে বের করবে, ডান দিকে এখানে দেখতে পাচ্ছ স্কুল নেমের নিচের দিকে একটা অপশান দেওয়া রয়েছে সার্চ স্কুল, এই সার্চ স্কুল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে স্টেটটা সিলেকশন করতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের স্টেটটা সিলেকশন করবে এবং তারপরে ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট এখানে সিলেকশন করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এখানে স্কুলে পড়াশোনা করেছো। ওকে, তো এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো স্কুল অ্যাভেলেবেল রয়েছে সমস্ত স্কুলের নামগুলো ওইখানে নিচের দিকে লিস্ট বাই ওখানে ওপেন হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই যে উপরে একটা অপশান দেওয়া রয়েছে সার্চ বাই স্কুল, এখানে কিন্তু অবশ্যই তোমাদের স্কুলের নামটা এন্ট্রি করতে হবে। এখানে স্কুলের নামটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই সামনে স্কুলের নামটা বেরিয়ে আসবে এবং এখান থেকেই তুমি কিন্তু ওই কোডটা পেয়ে যাবে। ওকে, তো এবার এখানে স্কুলের নামটা সিলেক্ট করার পর এখানে কিন্তু তোমাদের ইয়েস সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এখানে তোমাদের স্কুলের নামটা কিন্তু এখানে অটোমেটিক তোমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, এবং ওই যে কোড সংখ্যাটা ওই কোড সংখ্যাটাও অ্যাড হয়ে যাবে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কি বলা হচ্ছে যে 10th অথবা ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন সার্টিফিকেট, যেখানে তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 50 থেকে 300 কেবির মধ্যে, যার জন্য তোমরা কি করবে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ওকে, আপলোড করার পর এখানে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা আপলোড হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে এবং নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তথ্যগুলো এখানে আবার পুনরায় ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তুমি সমস্ত কিছু একবার চেক করবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের দেখিয়ে দেবে ইওর 10th ক্লাস ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট বোর্ড প্রোফাইল সাবমিটেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইউনিভার্সাল রেজিস্ট্রেশন প্রোফাইল প্রিভিউ, যেখানে তোমাদের প্রোফাইলের প্রিভিউটা চেক করতে হবে তুমি সমস্ত কিছু তথ্যগুলো ঠিকঠাক দিয়েছো কিনা। এখানটায় অবশ্যই ভালোভাবে একবার চেক করবে সমস্ত কিছু। চেক করার পর কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে লগ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। এবার লগ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই স্টেপটা কমপ্লিট হবে এবং তোমাদের পরবর্তী স্টেপটা কি রয়েছে,
পরবর্তী স্টেপটা রয়েছে এখানে পার্সোনাল প্রোফাইল, যেখানটায় তোমাদের প্রথম কি রয়েছে ন্যাশনালিটি, যেখানে তোমাদের সিটিজেন অব ইন্ডিয়া সিলেকশন করতে হবে এবং ডান দিকে তোমাদের রয়েছে মাইনরিটি স্ট্যাটাস, তোমরা মাইনরিটি হয়ে থাকলে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে মাদার টাং, মানে তোমাদের মাতৃভাষা কি রয়েছে এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে। আমার যেহেতু মাতৃভাষা বেঙ্গলি কিংবা বাংলা, এখানে কিন্তু আমি বেঙ্গলি চুজ করলাম। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে সিলেক্ট স্টেট অফ ডোমিসাইলে, যেখানে কিন্তু তোমাদের স্থায়ী তোমাদের রাজ্যের নামটা, যেখানে কিন্তু অবশ্যই তুমি বসবাস করছো ওই রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করলাম। এবার নিচের দিকে আসবে, বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমরা ম্যারিড না আনম্যারিড এখান থেকে তোমরা সিলেকশন করবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে প্লেস অফ বার্থ, ইফ ইউর প্লেস অফ বার্থ ইন ইন্ডিয়া অর অ্যাব্রোড, তোমার জন্ম যদি ভারতের মধ্যে হয়ে থাকে এখানে ইন্ডিয়া সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের স্টেট সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করবে। ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট, মানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোন ডিস্ট্রিক্ট থেকে কিংবা তুমি কোন জেলার আন্ডারে বসবাস করছো এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে কি, তারপর রয়েছে এখানে এন্টার ভিলেজ, এখানে কিন্তু তোমাদের গ্রামের নাম, যারা তোমরা শহরে বসবাস করো তোমাদের শহরের নামটা কিংবা সিটির নামটা এন্টার করতে হবে। ডান দিকে এন্টার পোস্ট অফিসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম এন্টার করতে হবে। নিচের দিকে আসার পর পিনকোডটা এন্টার করতে হবে। ওকে, এবার পিনকোডটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে কি বলা হচ্ছে অল্টারনেট কন্ট্যাক্ট ইনফরমেশান, যার মধ্যে রয়েছে প্রথম হোয়াটসঅ্যাপ নাম্বার, এই ঘরটায় তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো। তারপরে অল্টারনেট ইমেল আইডির জায়গায় তোমাদের ওই রেজিস্টার ইমেল আইডি বাদে অন্য কোনো ইমেল আইডি থেকে থাকলে এই ঘরটায় এন্টার করতে পারো, এবং ওই রেজিস্টার মোবাইল নাম্বার বাদে তোমাদের অন্য কোনো মোবাইল নাম্বার থেকে থাকলে এই ঘরটায় দিতে পারো। ওকে, এবার এগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে এবং নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পার্সোনাল প্রোফাইলের সমস্ত কিছু ইনফরমেশনগুলো খুলে যাবে, যেখানে কিন্তু অবশ্যই একবার চেক করবে সমস্ত কিছু। এখানে সমস্ত কিছু চেক করার পর নিচের দিকে আসবে এবং এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ইউর পার্সোনাল আইডেন্টি প্রোফাইল ডিটেলস হ্যাভ বিন সাবমিটেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী কি খুলে গেছে, পরবর্তী স্টেপটা খুলে গেছে পেরেন্ট প্রোফাইল, যেখানে তোমাদের বাবার এবং মায়ের ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখানে অবশ্যই তোমাদের বাবার নামটা কিন্তু অটোমেটিক শো করবে। এখানে ডান দিকে স্ট্যাটাসের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে তোমার বাবা যদি জীবিত থেকে থাকে, এখানে কিন্তু অবশ্যই অ্যালাইভ এই অপশানটাই সিলেকশন করে স্ট্যাটাসটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে অকুপেশনের জায়গায় তোমার বাবা কি কাজ করে এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তো এখানে কিন্তু সমস্ত প্রফেশন রয়েছে। এবার এখান থেকে যদি কোনো অপশানটা তুমি না পাও, তোমার বাবা হয়তো এমন কিছু কাজ করে এখানটাই নেই, তাহলে কি করবে, এখানে উপরের দিকে একটা অপশান রয়েছে আদার্স বলে, এটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে অকুপেশন এন্টার করার জন্য একটা ঘর দেওয়া হবে, এই ঘরটাই এন্টার করতে পারো। ওকে, তো যদি তোমাদের বাবা ফার্মার হয়ে থাকে, তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে কিন্তু এই ঘরটায় তোমরা ফার্মার লিখবে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে অ্যানুয়াল ইনকামের জায়গায় তোমাদের কিন্তু এখানে বাৎসরিক ইনকাম, মানে তোমার বাবা এক বছরে কত টাকা ইনকাম করে থাকে এই ঘরটায় অ্যানুয়াল ইনকাম এন্টার করবে। ডান দিকে তোমাদের ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া। ওকে, তোমার বাবা যদি ইন্ডিয়ান কিংবা ভারতীয় হয়ে থাকে। নিচের দিকে আসবে, বলা হচ্ছে স্টেট টু হুইচ ইউর ফাদার অরিজিনালি বিলং, যেখানে তোমাদের স্টেটটা চুজ করতে হবে তোমার বাবা কোন স্টেটের আন্ডারে বসবাস করছে। ওকে, যেখানে কিন্তু স্টেটটা চুজ করবে। স্টেটটা চুজ করার পর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের রয়েছে ডিস্ট্রিক্ট, তোমার বাবা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বসবাস করছে অবশ্যই কিন্তু ওই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এবার ডিস্ট্রিক্টের নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে। এবার তোমাদের মায়ের ইনফরমেশান সেম টু সেমভাবে দিতে হবে, যেমন স্ট্যাটাসের জায়গায় তোমার মা যদি জীবিত থাকে এখানে অ্যালাইভ অপশানে সিলেকশন করবে, এবং নিচের দিকে আসবে এখানে অকুপেশনের জায়গায় তোমার মা কি কাজ করে থাকে এখানে কিন্তু অবশ্যই চুজ করতে পারো এখান থেকে, এবং যদি এই অপশানগুলো না থাকে আদার্স অপশানে ক্লিক করে তোমরা অ্যাড করতে পারো। এবার অকুপেশন দেওয়ার পর অ্যানুয়াল ইনকাম এখানে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে তোমার মায়ের বাৎসরিক ইনকাম কত রয়েছে এখানে এন্টার করবে। যদি তোমার মা ইনকাম না করে থাকে এখানে কিন্তু তোমরা 0 দিতে পারো। ইনকাম দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের ন্যাশনালিটি সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমরা কি করবে, সিটিজেন অফ ইন্ডিয়া সিলেকশন করবে। ওকে, তারপর তোমাদের ডান দিকে এখানে তোমাদের চুজ করতে হবে তোমাদের এখানে
রাজ্যের নামটা এখানে কিন্তু অবশ্যই যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বসবাস করছো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে, এবং এখানে নিচের দিকে আসার পর তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এবার ডিস্ট্রিক্টের নামটা দেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেরেন্টের প্রোফাইলের এখানে রিভিউটা এখানে খুলে যাবে, যেখান থেকে অবশ্যই সমস্ত কিছু তোমরা চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে সাবমিট হয়ে যাবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের সোশ্যাল ক্যাটাগরির প্রোফাইলটা তোমাদের অ্যাড করতে হবে, যেখানে তোমাদের রয়েছে সিলেক্ট কমিউনিটি, তুমি কোন কাস্ট ক্যাটাগরি থেকে কিংবা কোন কমিউনিটি থেকে এখানে আবেদনটা করতে চাও এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এবার এখানে কি রয়েছে, এসটি, ওবিসি, আনরিজার্ভ, ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে। এবার তুমি যে ক্যাটাগরি থেকে আবেদনটা করতে চাও ওই ক্যাটাগরি তোমরা সিলেকশন করবে। ক্যাটাগরি সিলেকশন করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার দিয়ে এখানে চেকমার্ক করবে এবং নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর রয়েছে ডিসেবিলিটি প্রোফাইল, যেখানে বলা হচ্ছে তুমি যদি পিডাব্লিউডি কিংবা প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে তোমরা কি করবে, সবাই নো অপশানে সিলেকশন করবে। নো অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিক্লারেশন আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে এসে এখানে নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে এবং তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের রয়েছে অ্যাড্রেস সেকশন, যার মধ্যে প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এখানে মাই অ্যাড্রেস, মানে তোমার ঠিকানা কিন্তু এখানে দিতে হবে, যার মধ্যে প্রথম রয়েছে করসপন্ডেন্স অ্যাড্রেস, যার মধ্যে প্রথম রয়েছে হাউস নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, বিল্ডিং অথবা স্ট্রিট নেম, যে কোনো একটা তোমাদের দিতে হবে। ওকে, এবং তারপর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের স্টেট কিংবা ইউটি তোমাদের সিলেকশন করতে হবে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে। তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের জেলার নামটা তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমাদের এখানে ডান দিকে তোমাদের ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নাম এন্টার করতে হবে। নিচের দিকে আসার পর পিনকোডটা দেওয়ার পর ডান দিকে পোস্ট অফিসের নামটা এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে এখানে নিচে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে বলা হচ্ছে ইজ ইওর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস, যদি তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম টু সেম হয়ে থাকে তাহলে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে, তাহলে উপরের অ্যাড্রেসটা নিচের দিকে অটোমেটিক ফিল হয়ে যাবে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ফাদার অ্যাড্রেস বসাতে হবে, যেখানে তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে তোমার ফাদার অ্যাড্রেস কিংবা বাবার ঠিকানা কি তোমার অ্যাড্রেসের সঙ্গে সেম, যদি সেম হয়ে থাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাড্রেসটা অটোমেটিক ফিল হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞেস করা হচ্ছে এখানে তোমাদের মায়ের অ্যাড্রেসটা কি তোমার বাবার অ্যাড্রেসের সঙ্গে সেম রয়েছে, যদি সেম থাকে ইয়েস করবে, তাহলে কিন্তু অ্যাড্রেসটা অটোমেটিক ফিল হবে। নিচের দিকে আসার পর নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসের এখানে রিভিউটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর সাবমিট হয়ে যাবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের দিতে হবে এডুকেশনাল প্রোফাইল, যেখানটায় তোমাদের দিতে হবে কি, যেখানে বলা হচ্ছে যে সিলেক্ট হোয়ার ইউ কমপ্লিট ইউর এডুকেশান, এখানে যদি ভারতের কিংবা ইন্ডিয়ার মধ্যে করে থাকো এডুকেশান কোয়ালিফিকেশানটা কমপ্লিট মানে উচ্চ মাধ্যমিকটা, তাহলে কিন্তু অবশ্যই এখানে ইন্ডিয়া চুজ করবে। ওকে, ইন্ডিয়া চুজ করার পর এবার তোমাদের দিতে হবে সিলেক্ট কোয়ালিফিকেশান লেভেল, যেখানটায় তোমাদের উচ্চ মাধ্যমিকের ইনফরমেশান দিতে হবে। এবার উচ্চ মাধ্যমিকের ইনফরমেশান দেওয়ার জন্য তোমরা এখানে সিলেকশান করবে কি, এখানে দেখতে পাচ্ছ রয়েছে হাইয়ার সেকেন্ডারি 10+2, এইটা তোমরা অ্যাড করবে এবং ডান দিকে কোয়ালিফিকেশান লেভেল স্ট্যাটাসের জায়গায় এখানে তোমরা কিন্তু অবশ্যই যদি কমপ্লিট করে থাকো এখানে কমপ্লিট অপশানে ক্লিক করবে। তারপর ডান দিকে বলা হচ্ছে কি, ডান দিকে বলা হচ্ছে এখানে সিলেক্ট কোয়ালিফিকেশান পাসিং স্টেট কিংবা ইউটি, যেখানে তোমাদের এই কোয়ালিফিকেশানটা কোনখান থেকে কিংবা কোন স্টেট থেকে কমপ্লিট করেছে এখানে কিন্তু ওই স্টেটের নামটা সিলেকশান করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এক্সামিনেশান বোর্ডের নেমের জায়গায় তুমি কোন বোর্ড থেকে এখানে
এই উচ্চ মাধ্যমিকটা পাস করেছো, এখানে কিন্তু অবশ্যই ওই বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এবার বোর্ডের নামটা দেওয়ার পর ডান দিকে বলা হচ্ছে স্কুল অথবা ইনস্টিটিউট নেম, যেখানে তোমাদের স্কুলের নামটা এন্টার করতে হবে এবং তার ডান দিকে দেখতে পাচ্ছ সাবজেক্ট, এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। এখানে নিচে বলা হচ্ছে এন্টার অল ইওর সাবজেক্ট সেপারেট বাই কমা, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, এইভাবে তোমার জয় কয়টা সাবজেক্ট ছিল ওই সাবজেক্টগুলো তোমাদের কমা দিয়ে দিয়ে লিখতে হবে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, রোল নাম্বারের জায়গায় তোমাদের উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, তারপরে ডেট অফ কোয়ালিফিকেশান কমপ্লিশন সার্টিফিকেট ইস্যুয়েন্স ডেট, মানে তোমাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট হওয়ার ইস্যু ডেটটা তোমাদের মেনশন করতে হবে। নিচে তোমাদের এখানে দিতে হবে তোমাদের কি সিস্টেম, মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে তোমাদের কি সিস্টেম ছিল, গ্রেড সিস্টেম নাকি সিজিপিএ সিস্টেম নাকি পার্সেন্টেজ সিস্টেম, তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর তোমাদের নাম্বার দিতে হবে, কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো, এবং তারপর দিতে হবে সিলেক্ট মিডিয়াম অফ স্ট্রিম, এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। এবার সিলেকশন করার পর তোমাদের মিডিয়াম দিতে হবে, তুমি কোন মিডিয়ামে এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো। আমার ক্ষেত্রে বেঙ্গলি হবে, আমি তাই এখানে বেঙ্গলি সিলেকশন করলাম। ওকে, এবার এখানে সমস্ত কিছু তথ্য দেওয়ার পর এই কোয়ালিফিকেশানটা অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক করবে। এবার উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানটা অ্যাড করার সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে। এবার তোমাদের গ্রাজুয়েশনের ডিগ্রিটা অ্যাড করতে হবে, যেখানে তোমাদের কি করতে হবে, এখানে উপরের দিকে আসতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইন্ডিয়া সিলেকশন করতে হবে। ইন্ডিয়া সিলেকশন করার পর এবার তোমাদের সিলেক্ট কোয়ালিফিকেশান লেভেলের জায়গায় এখানে তোমাদের গ্রাজুয়েট সিলেকশন করতে হবে। ওকে, এবার গ্রাজুয়েট সিলেকশন করার পর সেম টু সেম ভাবে তোমাদের স্ট্যাটাস দিতে হবে, তোমাদের কমপ্লিট নাকি অ্যাপিয়ারিং এখানে তোমরা সিলেকশন করবে, এবং ডান দিকে স্ট্রিম অ্যাট গ্রাজুয়েশন লেভেল এখানটায় তোমাদের সিলেকশন করতে হবে কোন স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছো। ওকে, তো এখান থেকে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের রয়েছে এখানে স্টেট, মানে তুমি কোন স্টেটের আন্ডারে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো, তারপরে বোর্ডের নাম, তারপরে কলেজের নাম, তারপরে গ্রাজুয়েশন ডিগ্রি এখানে তোমাদের অ্যাড করতে হবে, সাবজেক্ট কোন সাবজেক্ট থেকে করেছো, রোল নাম্বার দিতে হবে, ইস্যু ডেট দিতে হবে, সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে, নাম্বার পার্সেন্টেজ তোমাদের সিস্টেম থাকলে এখানে পার্সেন্টেজ তোমাদের বসাতে হবে, এবং তারপর তোমাদের মিডিয়াম দিতে হবে, এবং তারপর তোমরা এখানে কোয়ালিফিকেশানটা অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক করবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশানগুলো অ্যাড করার পর যদি তোমরা আরও অন্য কোনো হায়ার কোয়ালিফিকেশান অ্যাড করতে যাও অ্যাড করতে পারো। ওকে, এবার তোমরা কি করবে, এখানে কোয়ালিফিকেশানগুলো অ্যাড করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্রিভিউ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রিভিউটা খুলে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার চেক করবে। চেক করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের এডুকেশন প্রোফাইলটা এখানে সাবমিট হয়ে যাবে, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবার তোমাদের বলা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স প্রোফাইল, যেখানটায় জিজ্ঞেস করা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন সেলফ এমপ্লয়েড, মানে তুমি কি এর আগে সেলফ এমপ্লয়েড, মানে তুমি কি কোনো কাজ করতে, যদি কাজ করেছিলে এখানে ইয়েস করবে। এবার ইয়েস করলে তোমাদের কিন্তু দিতে হবে তুমি কি ধরনের কাজ করতে, মান্থলি ইনকাম কত ছিল, এবং এখানে কিন্তু তোমাদের পিরিয়ড ফ্রম থেকে পিরিয়ড টু তোমাদের ডেটটা দিতে হবে, কত থেকে কত বছর তোমরা কাজ করেছো, এবং এখানে তোমাদের বলা হচ্ছে আর ইউ স্টিল ওয়ার্কিং, তুমি কি বর্তমানে কর্মরত কিংবা কাজ করছো, এখানে ইয়েস করতে পারো, নাহলে নো অপশান ক্লিক করবে। তারপরে এন্টার নেম অফ অর্গানাইজেশানে কিন্তু অবশ্যই নামটা এন্টার করতে হবে, কোন অর্গানাইজেশনের আন্ডারে কাজটা করতে। এবার প্লেস অফ এমপ্লয়েড তোমাদের অ্যাড্রেস দিতে হবে। ওকে, আর যদি তুমি এর আগে কোনো কাজ কিংবা সেলফ এমপ্লয়েড না হয়ে থাকো এখানে কিন্তু নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন এমপ্লয়েড, তুমি কি এর আগে কোনো কাজ করেছো, এখানে ইয়েস করলে তোমাদের কিন্তু কাজের ইনফরমেশান দিতে হবে তুমি এমপ্লয়ি হয়ে থাকলে। ওকে, এবার তোমরা যারা এমপ্লয়ি নও তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে। নো অপশানে ক্লিক করার পর প্রিভিউ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে, এবং নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজটা খুলবে অ্যাচিভমেন্ট। এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি আদার অ্যাচিভমেন্ট, যদি তোমাদের কোনো কিছু অ্যাচিভমেন্ট থেকে থাকে এখানে ইয়েস করে অ্যাড করতে হবে, আর না হলে নো অপশানে ক্লিক করা থাকবে। তোমরা নিচে নেক্সট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে নিচের দিকে তোমাদের ওপেন হবে প্রিভিউ ইউপিএসসি এক্সামিনেশন প্রোফাইল, যার মধ্যে প্রথম কি বলা হচ্ছে
হ্যাভ ইউ এভার অ্যাপিয়ার ইন এনি ইউপিএসসি এক্সামিনেশান সো ফার ইন প্রিভিয়াস ইয়ার? যদি তুমি ইউপিএসসি এক্সাম এর আগে দিয়ে থাকো, এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে বলা আছে হ্যাভ ইউ এভার বিন ডিবার্ড বাই ইউপিএসসি ফ্রম এনি অর ইটস এক্সামিনেশান কিংবা সিলেকশান, মানে তুমি কি এর আগে ইউপিএসসি বোর্ডের তরফ থেকে ডিবার্ড করা হয়েছে কিংবা তোমাকে বাদ দেওয়া হয়েছে? যদি হয়ে থাকে এমনটা ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে নেক্সট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে এবং তারপরে সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কি রয়েছে, এবার তোমাদের রয়েছে ডকুমেন্টস আপলোডের পার্টটা, যার মধ্যে প্রথম কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে এখানে আপলোড পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ 20 থেকে 200 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। ওকে, এবং যেখানে তোমাদের ফাইল নেম মানে ফটোর যে ফাইল নেমটা অবশ্যই ফটো দিতে হবে এবং জেপিজি ফরম্যাটে তোমাদের ফটোটা আপলোড করতে হবে। এবার ফটোটা প্রথম চুজ করতে হবে তোমাদের মেমোরি কার্ড থেকে কিংবা তোমাদের ডিভাইস থেকে। চুজ হয়ে যাওয়ার পর ডান দিকে আপলোড ফটো অপশানে ক্লিক করবে। ওকে, এবার ফটো আপলোড করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্যাপচার লাইভ ফটোগ্রাফ, এখানে তোমাদের একটা লাইভ ফটো এখানে ক্যাপচার করতে হবে কিংবা আপলোড করতে হবে, যার জন্য তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের টোটাল 3টি অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে প্রথম অপশান দেখতে পাচ্ছ ভিউ ফটো, মানে এখানে ফটো আপলোড হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে তোমরা চেক করতে পারবে। তারপরে অপশান রয়েছে ক্যাপচার ফ্রম দিস ডিভাইস, এখানে ক্লিক করে যারা তোমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ফর্মটা ফিল আপ করছো, তোমরা ডাইরেক্ট ওয়েব ক্যামেরা থেকে এখানে ছবিটা ক্যাপচার করতে পারবে। আর যারা তোমরা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করছো, এখানে তোমাদের ডান দিকে ক্যাপচার ফ্রম মোবাইল এই অপশানে ক্লিক করতে হবে। এবার তোমাদের মোবাইল থেকে কীভাবে তোমাদের ছবিটা ক্যাপচার করতে হবে দেখাচ্ছি। ক্যাপচার ফ্রম মোবাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা স্ক্যানার দেওয়া হবে। এই যে একটা স্ক্যানার দেওয়া রয়েছে, এই স্ক্যানারটা কিন্তু অবশ্যই স্ক্যান করে তোমাদের ফটো মোবাইল থেকে আপলোড করতে হবে। যেমনটা আইবিপিএস এর যে সমস্ত ফর্ম ফিল আপ হয়ে থাকে ওইখানটায় সেম টু সেমভাবে যেমনভাবে তোমাদের মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করতে হয় স্ক্যানারে স্ক্যান করে, এই স্ক্যানারে স্ক্যান করার সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক দিয়ে হবে, ওই লিঙ্কে ক্লিক করে মোবাইল থেকে তোমরা ইজিলি ছবিটা মানে লাইভ ছবি তোমরা আপলোড কিংবা ক্যাপচার করতে পারবে। ওকে, এবার এই স্ক্যানারে স্ক্যান করে মোবাইল থেকে লাইভ ফটো ক্যাপচার করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। এখানে কিন্তু অন্যরকম পদ্ধতি রয়েছে সিগনেচার আপলোড করার জন্য। এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে 20 থেকে 100 কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারের ফাইল নামটা অবশ্যই সিগনেচার দিতে হবে এবং সিগনেচারের মাপ দেওয়া রয়েছে 350 পিক্সেল এবং 500 পিক্সেলের মধ্যে কিন্তু তোমাদের ক্রপ করে সিগনেচারটা আপলোড করতে হবে। এখানে কিন্তু তোমাদের নতুন পদ্ধতি বলা হচ্ছে, দেখতে পাচ্ছ ক্লিক টু ডাউনলোড ট্রিপল সিগনেচার ফরম্যাট, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ফরম্যাটটা ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে তোমাদের নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের ভিউ গাইডলাইন দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করবে এবং এখানে তোমাদের দেওয়া রয়েছে কিভাবে তোমাদের সিগনেচারগুলো করতে হবে। এবার যে তোমরা ফরম্যাটটা ডাউনলোড করেছো ওই ফরম্যাটে দেখবে তোমাদের সিরিয়াল নম্বর 1 2 3 দেওয়া রয়েছে। ওকে, এবার 1-এর ডান দিকে সিগনেচার করবে ফুল সিগনেচার, তারপরে 2-এর ডান দিকে সিগনেচার করবে এবং 3-এর ডান দিকে সিগনেচার করবে, মানে তোমাদের একটি পেপারে তোমাদের 3টি সিগনেচার কিন্তু করতে হবে। ওকে, এবং এখানে কিন্তু সিগনেচারটা করার পর ওইটা ছবি তুলে কিংবা যারা তোমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ফর্ম ফিল আপ করছো তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিগনেচারটা তোমাদের ব্ল্যাক পেনেই করতে হবে। ওকে, এবার এই সিগনেচারটা আপলোড করার জন্য সেম টু সেমভাবে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা সিগনেচারটা এখানে চুজ করবে এবং ডান দিকে আপলোড ট্রিপল সিগনেচার এখানটায় ক্লিক করে তোমরা সিগনেচারটা আপলোড করে দেবে। ওকে, তো এখানে সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করলে এখানে তোমাদের দেখাবে ডিয়ার ক্যান্ডিডেট ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দ্য কমন অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে তোমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রসিড ফর নেক্সট স্টেপ, এই অপশানটাই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2026
সিভিল সার্ভিস অ্যান্ড ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশান, যেখানে তোমাদের ডান দিকে অ্যাকশানের নিচে দেওয়া রয়েছে অ্যাপ্লাই অপশান, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। এবার অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের প্রত্যেকটা অপশান ভিউ অপশানে ক্লিক করে চেক করতে হবে, এবং এখানে ভিউ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের টিক চিহ্ন দেখাবে। এবার এখানে তোমাদের যে প্রথম রয়েছে ক্যান্ডিডেট আইডেন্টিটি, এখানে তোমরা ভিউ অপশানে ক্লিক করবে এবং এখানে চেক করবে। চেক করার পর ক্লোজ অপশানে ক্লিক করবে। তাহলে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের ডান দিকে এইভাবে টিক চিহ্ন দেখাচ্ছে। এখানে কিন্তু প্রতিটা অপশান এইভাবেই ভিউ অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু ক্লোজ অপশানে ক্লিক করলেই এখানে তোমাদের ভিউর ডান দিকে টিক চিহ্ন দেখিয়ে দেবে। ওকে, তো প্রত্যেকটা কিন্তু এখানে তোমাদের অবশ্যই ভিউ অপশানে ক্লিক করে চেক করতে হবে। এবার প্রত্যেকটা অপশান চেক করার পর এখানে তোমাদের এইভাবে টিক চিহ্ন দেখালে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে রয়েছে ভিউ ইওর কমন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানটায় ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা চেক করতে পারো। এবং তারপরে তোমাদের কি করতে হবে, ডান দিকে লগ কমন অ্যাপ্লিকেশন ফর্ম প্রোফাইল অ্যান্ড প্রসিড, এইখানটায় তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এগ্রি অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কমন অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুলি লগ হয়ে যাবে। এবার তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে তোমাদের রয়েছে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান লেভেল, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তুমি অলরেডি গ্র্যাজুয়েশন পাস করেছো নাকি অ্যাপিয়ারিং স্টুডেন্টস, এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। এখানে সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের সিলেক্ট ডিগ্রির জায়গায় এখানে তোমরা কোন ডিগ্রি থেকে এখানে গ্র্যাজুয়েশন পাসটা করেছো এখানে তোমাদের দিতে হবে। এবার ডিগ্রি সিলেকশন করার পর তোমাদের পরবর্তী অপশন রয়েছে সিলেক্ট ফর হুইচ এক্সামিনেশন উইল ইউ লাইক টু বি কনসিডারেড, এখানে তোমরা কিন্তু অবশ্যই সিভিল সার্ভিসেস এটাই কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে হ্যাভ ইউ রিড অ্যান্ড আন্ডারস্টুড all the rules and notification as per examination rules for the civil service examination 2026, এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডু ইউ মিট প্রেসক্রাইবড এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান অ্যাজ পার রুল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2026, এখানটাও কিন্তু তোমাদের সেম ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ওকে, তারপর তোমাদের রয়েছে ডিগ্রি সার্টিফিকেট নাম্বার, এনরোলমেন্ট নাম্বার অথবা রোল নাম্বার, তোমরা কিন্তু এখানে যে কোনো একটা দিতে পারো, তোমাদের সার্টিফিকেট নাম্বার অথবা এনরোলমেন্ট নাম্বার অথবা রোল নাম্বার দিতে পারো। ওকে, তারপর বলা হচ্ছে ডেট অফ ইস্যু অফ ডিগ্রি অথবা সার্টিফিকেট, তোমাদের যে গ্রাজুয়েশন ডিগ্রিটা তোমরা কমপ্লিট করেছো তার সার্টিফিকেট ইস্যু ডেট অথবা ডিগ্রির কিন্তু এখানে কমপ্লিট করার এখানে ডেটটা কিন্তু তোমাদের এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে সিলেক্ট পার্সেন্টেজ অফ মার্কস অথবা সিজিপিএ অথবা গ্রেড অবটেইন, মানে তোমাদের এখানে গ্রাজুয়েশনের মার্কশিটে সিস্টেমটা কী রয়েছে ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু পার্সেন্টেজ সিস্টেম তাই এখানে কিন্তু আমি পার্সেন্টেজটা সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে, আমাকে কিন্তু এখানে এন্টার পার্সেন্টেজের জায়গায় আমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে গ্রাজুয়েশনটা পাস করেছি এখানে কিন্তু আমাকে এন্টার করতে হবে। তারপরে বলা আছে এন্টার ইওর ক্লাস ডিভিশন অথবা গ্রেড, কোন গ্রেড কিংবা কোন ডিভিশনে আমি পাস করেছি এখানে আমাকে এন্টার করতে হবে। তারপরে নিচে এন্টার ইওর কলেজ নেমের জায়গায় এখানে আমাকে কলেজের নামটা এন্টার করতে হবে। তারপরে সিলেক্ট ইউনিভার্সিটির জায়গায় সিলেকশন করতে হবে তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডেজিগনেশন অফ ইস্যুইং অথরিটি অফ ডিগ্রি অথবা সার্টিফিকেট, মানে তোমাদের সার্টিফিকেটটা চেক করবে, সার্টিফিকেটের নিচে যে স্বাক্ষরটা দেওয়া রয়েছে তার ডেজিগনেশন কি রয়েছে এখানটায় এন্টার করতে হবে। তারপরে ফুল অ্যাড্রেস দিতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা আছে আপলোড ব্যাচেলার ডিগ্রি অথবা সার্টিফিকেট, যেখানে তোমাদের গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 300 কপির মধ্যে আপলোড করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশান অথবা হায়ার কোয়ালিফিকেশান অবটেন ফ্রম এ ফরেন ডিগ্রি ইনস্টিটিউশন
মানে তুমি যদি ফরেন থেকে মানে বিদেশ থেকে কোনো কিছু ডিগ্রি করে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে কিন্তু নো অপশানে ক্লিক করে থাকবে। এবার এখানে তোমরা নিচের দিকে আসবে, নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমরা নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে পরবর্তী পেজটা খুলবে। এখানে তোমরা সমস্ত কিছু একবার চেক করবে, চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। নেক্সট অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা সাবমিট হয়ে যাবে। এখানে তোমরা ওকে অপশান ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটাম ইন সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন হেল্ড ইন আর্লিয়ার ইয়ার, মানে তুমি এর আগে এই সিভিল সার্ভিস পরীক্ষা কয়বার দিয়েছো। যদি দিয়ে থাকো এখানে 1 2 3 4 এভাবে লিখবে, আর যদি তোমরা না দিয়ে থাকো এখানে কিন্তু 0 থাকবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসার পর এখানে নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার পর তোমাদের পরবর্তী পেজটা খুলবে। এখানে তোমরা চেক করার পর নেক্সট অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাবমিটটা নিয়ে নেবে। এবার তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ মিডিয়াম অফ এক্সামিনেশন ফর পেপার 1 to 5, যেখানে তোমাদের মিডিয়াম চুজ করতে হবে তুমি কোন ভাষায় পরীক্ষাটা দেবে। ওকে, এবার ল্যাঙ্গুয়েজ মিডিয়াম অফ এক্সামিনেশনের জায়গায় আমি কিন্তু এখানে বেঙ্গলি সিলেকশন করেছি। তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে অবশ্যই বেঙ্গলি সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে অপশনাল সাবজেক্ট ফর পেপার 6 এবং পেপার 7, যেখানে তোমাদের পেপার 6 এবং পেপার 7টা তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টের লিস্ট পেয়ে যাবে, এখান থেকে তোমাদের ওই সাবজেক্টটা সিলেকশন করতে হবে। এবং তারপর নিচের দিকে আসার পর তোমাদের পেপার 6 এবং 7-এ তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, তুমি কোন ল্যাঙ্গুয়েজে পেপার 6 এবং পেপার 7টা দিতে চাও। ওকে, এবার নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ডু ইউ হেইল ফ্রম অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিম, এই সমস্ত এলাকা কিংবা এই সমস্ত তোমরা জায়গা থেকে বিলং করলে ইয়েস করবে, আর না হলে সবাই কি করবে এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ফর পেপার এ, পেপার এর জন্য তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ চুজ করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মিডিয়াম ফর পার্সোনালিটি টেস্ট, যেখানে তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে, তুমি কোন ভাষায় ইন্টারভিউটা দেবে। ওকে, তো এখানে কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো এখন ফর্ম ফিল আপের সময় চুজ করলে পরবর্তীতে আর সমস্যা হবে না, তার জন্য সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে। তারপর নিচের দিকে আসবে সেন্টার সিলেকশন ফর সিভিল সার্ভিস মেন এক্সামের জায়গায় তোমাদের সেন্টার চুজ করতে হবে, তুমি কোন সেন্টারটা চাও। ওকে, তোমার বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই তুমি ওইটা সিলেকশন করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের পোস্টের জন্য প্রিফারেন্স দিতে হবে। এখানে যদি তোমাদের একটু আগে বলেছিলাম, মানে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। এবার অনেকগুলো পোস্টের মধ্যে তুমি কোন পোস্টটাকে প্রথম রাখতে চাও, কোন পোস্টটাকে দ্বিতীয় নম্বর রাখতে চাও, এইভাবে তোমাদের কিন্তু পোস্টটা সাজাতে হবে। ওকে, তো প্রথম যে রয়েছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস মানে IAS, এই পোস্টটাকে তুমি কয় নম্বর রাখতে চাও প্রিফারেন্স হিসাবে, এখানে কিন্তু তোমাদের ডান দিকে সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু তুমি যদি প্রেফারেন্স 1 রাখতে চাও এখানে কিন্তু প্রেফারেন্স 1টা সিলেকশন করবে। যদি তুমি এখানে সিলেকশন করতে না চাও নট অপটেড এই অপশানটায় ক্লিক করবে। ওকে, এবং তারপরে তুমি যদি হয়তো IPS পোস্টে আবেদন করবে তাহলে কিন্তু IPS এর ডান দিকে তোমাদের সিলেকশন করে প্রিফারেন্স 1 তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তো যেটাকে তুমি প্রথম রাখতে চাও তার ডান দিকে ক্লিক করে তোমাদের 1টা রাখতে হবে। এবার তুমি এখানে 1টা দেওয়ার পর তুমি হয়তো ভাবছো এখানে IAS এটাকে তুমি দ্বিতীয় নম্বর রাখতে চাও, তাহলে কিন্তু এখানে ক্লিক করবে, ক্লিক করার পর প্রেফারেন্স নাম্বার 2 এইটা তোমরা সিলেকশন করবে। এইভাবে তোমাদের পোস্ট প্রেফারেন্স দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে নেক্সট অ্যান্ড রিভিউ অপশান, এই নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রিভিউটা খুলে যাবে। এখানে তোমরা চেক করবে সমস্ত কিছু, চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর লগ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। লগ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সাবমিট হয়ে যাবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলেছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য ক্যান্ডিডেট, যেখানে তোমাদের চুজ করতে হবে প্রথম প্লেস অফ বার্থ, তোমাদের জন্মস্থানের ঠিকানা কি এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে। এখানে তুমি গ্রাম এলাকায় বসবাস করে থাকলে কিংবা জন্মগ্রহণ করে থাকলে এখানে তোমরা ভিলেজ সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে প্লেস হোয়ার ইউ হ্যাড মোস্ট অফ স্কুল এডুকেশান, মানে তুমি কোথায় বেশিরভাগ ক্ষেত্রে মানে বেশিরভাগটা তুমি কোথায় কাটিয়েছো, মানে স্কুল লেভেলের ক্ষেত্রে বলা হচ্ছে।
যদি তোমাদের ভিলেজ এলাকা হয়ে থাকে এখানে তোমরা ভিলেজ এখানে সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে প্লেস অফ রেসিডেন্স মোস্ট অফ দ্য টাইম আফটার কমপ্লিটিং হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর মোস্ট অফ দ্য টাইম কোথায় কাটিয়েছো। গ্রামে হয়ে থাকলে গ্রাম করবে, অর্থাৎ তোমরা ভিলেজ অপশান সিলেকশন করবে, কিংবা তোমরা যারা টাউন এলাকায় কাটিয়েছো এখানে কিন্তু তোমরা টাউন কিংবা তহসিল সিলেকশন করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে প্লেস অফ স্টে অফ ফাদার গার্ডিয়ান মোস্ট অফ দ্য টাইম ডিউরিং লাস্ট 15 ইয়ার, মানে তোমার বাবা মা লাস্ট 15 বছরে কোথায় কাটিয়েছে, মানে কোন এলাকায় কাটিয়েছে। মানে যদি গ্রাম এলাকায় হয়ে থাকে গ্রাম করবে, তহসিল টাউন হয়ে থাকলে টাউন করবে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মেট্রোপলি সমস্ত শহরের নাম দেওয়া রয়েছে। এবার তোমার ক্ষেত্রে যেটা হবে ওইটা তুমি সিলেকশন করবে। নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে আফটার টেকিং ইনটু অ্যাকাউন্ট ইউর প্লেস অফ বার্থ, place of schooling, place of college education and employment, your father guardian place of stay, do you consider your background as rural অথবা urban অ্যাজ পার ডেফিনেশন। এখানে সমস্ত কিছু অনুযায়ী তোমার যদি রুরাল কিংবা উরবান এরিয়া হয়ে থাকে, তুমি কোন এলাকায় বিলং করছো, অবশ্যই তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে। বলা হচ্ছে এখানে এডুকেশন পার্টিকুলার, যার মধ্যে প্রথম রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাট স্কুল লেভেল। এখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমার স্কুল লেভেলের মিডিয়ামটা কি ছিল, মানে কোন ভাষায় তুমি পড়াশোনা করেছো। ওকে, এবার এখানটায় তুমি ল্যাঙ্গুয়েজটা না পেলে এখানে আদার্স অপশানে ক্লিক করবে, এবং আদার্স অপশানে ক্লিক করার পর এন্টার মিডিয়ামের জায়গায় তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো এখানে বেঙ্গলি সিলেকশন করবে কিংবা এন্টার করবে। তারপরে বলা হচ্ছে সেম টু সেম ভাবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কলেজ লেভেল, কলেজ লেভেলে কোন ভাষায় পড়াশোনা করেছো। তারপরে বলা হচ্ছে টাইপ অফ ইনস্টিটিউশন অ্যাটেন্ডেন্ট অ্যাট স্কুল লেভেল, যেখানে তোমাদের টাইপ সিলেকশন করতে হবে তুমি কোন টাইপের স্কুলে পড়াশোনা করেছো, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি এইডেড প্রাইভেট স্কুল নাকি মিশনারি স্কুল, তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর তারপরে বলা হচ্ছে এখানে টাইপ অফ ইনস্টিটিউশন অ্যাটেন্ডেন্ট কলেজ লেভেল, তোমাদের কলেজের লেভেলটা কিরকম ছিল, তুমি গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেছো নাকি ইউনিভার্সিটি নাকি প্রাইভেট কলেজ, এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে গ্রাজুয়েট ডিগ্রি, যেখানে তোমাদের ডিগ্রিটা সিলেকশন করতে হবে কোন ডিগ্রি থেকে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো। তারপরে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, তোমাদের এটা থেকে থাকলে চুজ করবে, কিংবা তোমাদের নিচে যে এমফিল পিএইচডি দেওয়া রয়েছে এইগুলো থেকে থাকলে চুজ করবে, নাহলে কিন্তু এইগুলো হাত দেওয়ার দরকার নেই। নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন পাস, ডান দিকে তোমাদের মেন সাবজেক্ট এন্টার করতে হবে, এবং এগ্রিগেট তোমার কত পার্সেন্টেজ নাম্বার এসছে ওই 100 নাম্বারের মধ্যে এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ দ্য ক্যান্ডিডেট, যদি এমপ্লয়ি হয়ে থাকে এখানে এমপ্লয়েড এখানে সিলেকশন করবে, আর আনএমপ্লয়েড হয়ে থাকলে তোমরা আনএমপ্লয়েড এখানে চুজ করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে পার্টিকুলার অফ দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর এমপ্লয়মেন্ট ফাইনালি কোয়ালিফাইড বাই ইউ, মানে তুমি কোন পরীক্ষার জন্য কয়বার কোয়ালিফাই করেছো এখানে তোমরা কিন্তু দিতে পারো। যেখানে তোমাদের ড্রপ ডাউন থেকে এক্সামের নামটা সিলেকশন করতে হবে, যার মধ্যে রয়েছে সিভিল সার্ভিস এক্সাম, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন, এনি আদার ইউপিএসসি এক্সামিনেশন, স্টাফ সিলেকশন কমিশন এক্সামিনেশন, রেলওয়ে বোর্ডের এক্সামিনেশন, তার সঙ্গে সঙ্গে ব্যাংক পিও রয়েছে, ইত্যাদি সমস্ত এক্সাম রয়েছে। এইগুলোর মধ্যে তুমি কোন পরীক্ষা কয়বার কোয়ালিফাই করে সেখানে কিন্তু তোমরা সিলেকশন করতে পারো। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে রিজন ফর প্রেফারিং সিভিল সার্ভিস, যেখানে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি কি রয়েছে এখানে তোমাদের সিলেকশন করতে হবে, মানে তুমি কোন কারণে এখানে সিভিল সার্ভিসের জন্য জয়েন করতে চাও এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তুমি সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে সেকেন্ড প্রায়োরিটি তোমরা কিন্তু সিলেকশন করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ পেরেন্ট অথবা গার্ডিয়ান, যেখানে তোমাদের দিতে হবে ব্যাকগ্রাউন্ড অফ পেরেন্ট, মানে বাবা মায়ের তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে, যার মধ্যে প্রথম রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন অফ ফাদার, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এন্টার করতে হবে তোমার বাবার পড়াশোনা কতদূর। ওকে, এখানে এইভাবে কিন্তু এন্টার করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। নিচের দিকে আসবে এডুকেশন কোয়ালিফিকেশন অফ মাদার সিলেকশন করবে, তারপর তোমার বাবা মায়ের প্রফেশন কি রয়েছে এখানে সিলেকশন করবে। তারপর বলা হচ্ছে ফাদার টোটাল অ্যানুয়াল ইনকাম ফর অল সোর্স, মানে অ্যানুয়াল বাৎসরিক ইনকাম কত বাবার এবং মায়ের ইনকামটা দিতে হবে। বলা হচ্ছে সোর্স অফ ইনফরমেশন অ্যাবাউট সিভিল সার্ভিস এক্সামিনেশন, এখানে তুমি কোনখান থেকে এই সিভিল সার্ভিস এক্সাম সম্বন্ধে জেনেছো এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস,
এমপ্লয়মেন্ট নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার, ইউপিএসসি ওয়েবসাইট, তোমরা যে কোনো একটা সিলেকশন করতে পারো। ওকে, সিলেকশন করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে কোচিং অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের দিতে হবে কোচিং ইনস্টিটিউট অ্যাটেন্ডেন্ট অফ সিভিল সার্ভিস প্রিলিম এক্সাম, যেখানে তোমাদের ডান দিকে সিলেকশন করতে হবে তুমি কোনো কোচিংয়ের আন্ডারে পড়াশোনা করছো কিনা। যদি এখানে করে থাকো, এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট কোচিং সেন্টার রয়েছে, কিংবা তুমি যদি কোনো কোচিংয়ে পড়াশোনা না করে থাকো, নট অ্যাটেন্ডেন্ট অপশানটাই তোমরা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে কোচিং ইনস্টিটিউট অ্যাটেন্ডেন্ট অফ সিভিল সার্ভিস মেন্স এক্সাম, মেন্স পরীক্ষার জন্য তুমি কোন কোচিং সেন্টারে পড়াশোনা করছো এখানে তোমরা সিলেকশন করবে। তারপর বলা হচ্ছে কোচিং ইনস্টিটিউট অ্যাটেন্ডেন্ট ফর সিভিল সার্ভিস পার্সোনাল টেস্টের জন্য তুমি পড়াশোনা করছো, এখানে তোমরা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্প মেড ইন সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন, তুমি কয়বার অ্যাটেম্প দিয়েছো এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে নাম্বার অফ টাইম কোয়ালিফাইড ইন সিভিল সার্ভিস প্রিলি এক্সামিনেশন, তুমি যদি পরীক্ষাটা আগে দিয়ে থাকো এবং কোয়ালিফাই করে থাকো, এখানটায় তোমরা অ্যাটেম্পটা এন্টার করবে। ওকে, এবার নিচের দিকে আসবে, বলা হচ্ছে নাম্বার অফ টাইম কোয়ালিফাই মেন এক্সাম, তুমি যদি মেন এক্সাম এর আগে কোয়ালিফাই করে থাকো এখানে এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে অপশনাল সাবজেক্ট ইন প্রিভিয়াস মেইন এক্সামিনেশন ইফ অ্যাপ্লিকেবল, যদি তুমি এর আগে মেন পরীক্ষা দিয়ে থাকো, তোমার প্রিভিয়াস এখানে তোমাদের অপশনাল সাবজেক্টটা কী ছিল এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে সাজেশান, বলা হচ্ছে প্লিজ গিভ স্পেসিফিক সাজেশান ইফ এনি ইন ব্রিফ টু ইমপ্রুভ দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন উইথ রিগার্ড টু সিলেবাস, এক্সামিনেশন সিস্টেম এবং পার্সোনালিটি টেস্ট, মানে তুমি এই যে সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস সম্বন্ধে, এক্সামিনেশন সিস্টেম সম্বন্ধে, ইন্টারভিউ সম্বন্ধে তোমার মতামতটা এই ডান দিকের ঘরে 200 ক্যারেক্টারের মধ্যে তোমরা কিন্তু এখানে লিখতে পারো। লেখার পর নিচের দিকে আসবে, নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রিভিউ পেজটা ওপেন হবে, এখান থেকে তোমরা চেক করবে, চেক করার পর নিচের দিকে এসে নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সাবমিট হয়ে যাবে, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা খুলবে। কি পরবর্তী পেজটা খুলবে, এখানে তোমাদের প্রিলি এক্সামিনেশন সেন্টার সিলেকশন, প্রিলির জন্য তুমি এখানে কোন সেন্টার রাখতে চাও এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, এবার যদি তোমাদের এখানে সেন্টারটা না বের, এখানে কিন্তু তোমরা সার্চ করতে পারো। সার্চ করার পর এখানে সিলেকশন করবে সেন্টারটা, সেন্টার সিলেকশন করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে ডু ইউ ওয়ান্ট টু মেক অ্যাভেলেবল ইউর পার্সোনাল ইনফরমেশন ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি, এখানে তোমরা ইয়েস অথবা নো যে কোনো একটা করতে পারো। তারপর নিচের দিকে আসার পর নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চেক করার পর নিচের দিকে আসবে, নেক্সট অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে এবং আই হ্যাভ রিড দ্য ডিক্লারেশন এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে। পেমেন্ট করার জন্য পে অনলাইন অপশানে ক্লিক করবে। পে অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের পেজটা করবে, যেখানে তোমরা পে ফিস অপশানে ক্লিক করবে। এবার পে ফিস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেমন নেট ব্যাঙ্কিং রয়েছে এবং আদার নেট ব্যাঙ্কিং রয়েছে, স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড, আদার ব্যাঙ্কের ডেবিট কার্ড রয়েছে এবং ইউপিআই রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম থেকে এই টাকাটা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, তোমাদের পরবর্তীকালে ওইটা কাজে লাগবে। তো আশা করি তোমাদের A to Z সম্পূর্ণ বুঝতে পারলাম ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তোমরা কিভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় তোমরা কিভাবে পোস্ট প্রিফারেন্স দেবে, কীভাবে তোমরা সমস্ত ইনফরমেশানগুলো ইনপুট করবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু সমস্যা হয় নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।